গতকাল আমার ভাই বয়ান করছে এদিকে কোথায় জানি, সেখানে আবার নাকি কি স্লিপ দিছে রাজনীতির ওয়াজ করা যাবে না। আমি খুব কষ্ট পেয়েছি গতকালের ঘটনা শুনে। কি এটা কি রাজনীতির ওয়াজ করলাম নাকি? আমা আলাইনি লাল বাবা চরমনার পীর সাহেব ময়দানে জীবনকে বাজি রেখে উলামায়ে কেরাম মাঠে তো এজন্য নামেনি যে আবার নাস্তিক মাস্তানি করবে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কাফনের কাফন কিনে রেডি থাকো, আবার ডাক আসবে, আবার ময়দানে যেতে হবে। মা বোনেরা ঢাকার শহরে সাংবাদিক সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই, আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও। দেশ স্বাধীন। আমি ঢাকায় বলেছি মুসলমানের সন্তান সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন এদেশের পরতে ময়দানে গ্রামে গঞ্জে কোরআনের বয়ান চলবে, কোন বেনামাজি সুদখোরের অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। গতকাল আমার ভাই বয়ান করছে এদিকে কোথায় জানি, সেখানে আবার নাকি কি স্লিপ দিছে রাজনীতির ওয়াজ করা যাবে না। আমি খুব কষ্ট পেয়েছি গতকালের ঘটনা শুনে। এটা উচিত হয়নি। আর আপত্তিকর, কোরআন সুন্নাহর বাইরে কিছু বলে নাই আমি যতটুকু জানছি। উলামায়ে কেরাম নিজের স্বার্থের জন্য না, দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো বলে। সেখানে যদি কেউ বাধা প্রদান করে তার ঈমান দুর্বল। আরে বাধা কেন? ওই যে একটু আগে বলছি শিয়ালের হাতে কি গরু। আরে ভাই, এখানে কোরআনের ওয়াজ হবে, উলামায়ে কেরাম বয়ান করবে, কিন্তু উপরে বিশাল বড় নাম লেখা বড় সুদখোর সভাপতি। কেন? কোরআনের মাহফিলে কোরআন বুঝনেওয়ালার মতো এক ব্যক্তি থাকবে, আলেম সভাপতি। এমনি মেহমান আসুক, কোন নেতা আসবে, কোন চেয়ারম্যান আসবে, এমপি আসবে, প্রশাসনের কেউ আসবে, ওয়েলকাম। তাদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে বসার, আপ্যায়নের। কিন্তু পোস্টারে উলামায়ে কেরামের উপরে নাম দেওয়া এটা উচিত না। মানুষ সত্য কথা শুনতে চায়, বলার মতো স্কোপ বা সুযোগ দেয়নি। উলামায়ে কেরাম যদি মুখ খুলে কথা না বলতেন, এ দেশ আমেরিকার থেকেও আরো খারাপ হয়ে যেত। রাজনীতির ওয়াজ করবে না মানুষ। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ। আচ্ছা, যারা বলে রাজনীতি নাই, হ্যাঁ, তোমার পচা ধান্দাবাজি নাই ইসলামে। কিন্তু ইসলামে পবিত্র রাজনীতি আছে না নেই? যারা বলেন নাই, তারা কি বুঝায়? যে ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন শরীফ দুর্বল। আমরা কি দুর্বল কোরআন মানি? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই? সুলাইমান বিলকিসের ঘটনা নাই? ইউসুফ জুলাইখার ঘটনা নাই? সবগুলো রাজনীতি, রাষ্ট্রনীতি। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী। পৃথিবীর রাজনীতির শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নববী। কিন্তু মসজিদে রাজনীতি চলবে না। ইমাম সাহেব নিরপেক্ষ, স্লোগান দাও হে যুবক। বেয়াদবি নয়, আদবের সাথে। ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয়, তাহলে কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। কমিটির কেউ যদি পচা ধান্দাবাজি রাজনীতির লোক হয়, ইমাম সাহেব মাইক লাগায় ইসলামের রাজনীতি করবে। তুমি নাকে তেল লাগায় ঘুমাও, বাঞ্ছারামপুরের মুসলমান, দেশ স্বাধীন। আর এত কিছুর মধ্যে নাস্তিক মাথা ছাড়া দিয়ে উঠতেছে। মা বোনেরা ঢাকার শহরে সাংবাদিক সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই, আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও। দেশ স্বাধীন। আমি ঢাকায় বলেছি মুসলমানের সন্তান সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে
যেদিন এদেশের পরতে ময়দানে গ্রামে গঞ্জে কোরআনের বয়ান চলবে, কোন বেনামাজি সুদখোরের অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। কিসের স্বাধীন? আমরা তো স্বাধীনতার জন্য, আমার মুগ্ধ আমার আবু সাইদ জীবন তো এজন্য দেয়নি। চরমনার পীর সাহেব ময়দানে জীবনকে বাজি রেখে ওলামায়ে কেরাম মাঠে তো এজন্য নামেনি যে আবার নাস্তিক মাস্তানি করবে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কাফনের কাফন কিনে রেডি থাকো, আবার ডাক আসবে, আবার ময়দানে যেতে হবে। আমরা মানুষের অধিকার চাই, বৈষম্য চাই না। এদেশের মানুষ আজান দিলে ঘুমায়, আজান দিলে ঘুম ভাঙ্গে। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। হিন্দু তার ধর্ম পালন করবে, ইসলাম বাধা দিবে না। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, বাধা দিবে না। ইহুদি তার ধর্ম পালন করবে, বাধা দিবে না। কিন্তু ইসলামের উপরে আক্রমণ আসলে ছেড়ে দিবে না। ইসলাম পালন করে জান্নাতে যাওয়ার পথ বড় সহজ। অনেকে মনে মনে ভাবে হুজুর না হইলে বুঝি জান্নাতের পথ খোলা নাই, আলেম না হইলে বুঝি জান্নাতের পথ খোলা নাই। না, আমি এখানে আলেম হইয়া বয়ান করে যে পুরস্কার আল্লাহর থেকে পাবো, আপনারা আলেম হন নাই, আপনারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন, আল্লাহ আপনাদেরও সেই পুরস্কার দান করবেন। আপনি ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, তবে মন গড়া না। দুইটা শর্তের বিনিময়ে জীবনে যা করবেন সব ইবাদত। আল্লাহ এই কথা বলে নাই দুনিয়াদারি বাদ দিয়া শুধু জিকির করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো না। তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, এর মধ্য দিয়া আল্লাহকে ডাকো। এই হলো তোমার জীবনের বড় ইবাদত, বড় পাওয়া। ব্যবসা যদি আল্লাহর নাম ঠিক রেখে ব্যবসা করো, তাহলে তোমার ওই ব্যবসাটাও জান্নাতে যাওয়ার পথেও হয়ে যাবে। আপনি চাকরি করেন, আল্লাহর হুকুম ঠিক মতো মেনে, নবীর আদর্শ মেনে যদি চাকরি করেন, আপনার চাকরিটাও নামাজ পড়েন, জিকির করেন, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, চাকরির মাধ্যমে জান্নাতের দরজা খুলে যাবে। জীবনে যা করবেন সব ইবাদত, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী। আর আমার নবীর আদর্শ কত সুন্দর! আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা যুবক বাবা, সেখানেও নবীর আদর্শ আছে। জুতা দুইটা পায়ে কেমনে পরবা, সেখানেও নবীর আদর্শ। ও এলাকার মুসলমান যুবক, একজনে যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে। আমি সবার সামনে আল্লাহর জাতের কসম করে বলি, যদি প্রমাণ করতে পারো আমি নবীরটা বাদ দিয়ে তারটা গ্রহণ করব, পারবা? কেউ যদি দাঁড়ায় বলো মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক সুন্দর, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো নবীর আদর্শ বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনেক সুন্দর, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব, কিন্তু পারবা? শুধু কি তাই, জমিনের মধ্যে গণতন্ত্রের বাজারজাত করেছে আব্রাহাম লিঙ্কন, আরো কত কত আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল
আউয়ালিন। মন গড়া ইবাদত কার আদর্শে? দেখছেন, এইমাত্র বললাম। এই জন্য আমি সব জায়গায় বলি, বয়ান বক্তার এলেমের হেডমে হয় না, বয়ান বক্তার আমলের বাহাদুরিতে হয় না, বয়ান সম্পূর্ণটাই ভালো হওয়া নির্ভর করে শ্রোতাদের আকর্ষণ আর অন্তরের মহব্বতের উপর। জানি না আপনাদের অন্তরের কি অবস্থা, এখানে কি বয়ান হবে, কয়টা কথা হবে, সব বাজেট আসমান থেকে করা আছে। বাকি আপনাদের অন্তরের মহব্বত আর আকর্ষণ কি, আল্লাহু আ'লাম। কার আদর্শে ইবাদত হবে? রহমতের নবীর আদর্শ আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন একজন নবী আমার, যার আদর্শ নাই বলতে কোনো কাজ নাই। বান্দা তুমি একটু পানি পান করবা পিপাসা নিবারণের জন্য, সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ মেনে পানি পান করো, ইবাদত। নবীর আদর্শ মতো জুতা পরবা, ইবাদত। দুনিয়াতে এমন কোন ব্যক্তির আদর্শ খুঁজে পাবা না যেখানে পানি পান করার নিয়ম আছে। আছে? গণতন্ত্রের মধ্যে পানি পান করার নিয়ম আছে, রাজতন্ত্রের মধ্যে